আমার প্রশ্ন হলো যে আমরা একটা হাদিসে পাইছি যে নামাজের সময় হুজুর যখন নামাজ পড়তে যখন রুকু দেওয়ার যখন রুকুতে যাবে তখন তিনি হাত উঠাইতেন, রুকু থেকে যখন উঠতেন তখন হাত উঠাইতেন। এই যে একটা প্রশ্ন, এটা কতদূর সঠিক আমরা কিভাবে মানবো? আর হলো মিলাদে আমরা যে যখন ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়িয়ে যাই, তাই না? তো এটা আসলে এটা একটা হাদিস তোমরা বলছি যে যখন কয়েকজন সাহাবী বসে বসে ভালো মানে কথা বলতেছিল তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তারা দাঁড়িয়ে গেছিল। তো হুজুর বলছে যে তোমরা এরূপ করো না। এই দুটো জিনিস ভাই, এখন এটা কি দাঁড়িয়ে যাওয়াটা মানে কি মনে করে আমরা দাঁড়িয়ে যাচ্ছি? হুজুর আমাদের সামনে হাজির নিজের এইভাবে দাঁড়িয়ে যাচ্ছি না কোনভাবে? এটা একটু বুঝতে পেরেছি। তো বুখারী শরীফে যে রাফি ইয়াদাইন হুজুর করেছেন কোন এক সময়, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুরের জীবনের শেষ দিকের যে আমলগুলো সেইটাকে নিয়ে উনি মাযহাব তৈরি করেছেন। ওনার লজিক হলো যে একজন মানুষের শেষের দিকের কাজগুলোর ফিনিশিং গোছানো থাকে, পরিপক্ক থাকে, পরিশুদ্ধ থাকে বেশি। সেজন্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের শেষ দিকের আমলগুলো নামাজের ক্ষেত্রে গ্রহণ করেছেন তিনি। হুজুরের প্রথম দিকের আমল হাত উঠানো রয়েছে, তবে তার চেয়ে যৌক্তিকতা বেশি হাত বাঁধা। হাত উঠানো যে কারণে হুজুর উঠিয়েছিলেন সে কারণটা তো শেষ দিকে ছিল না, আজ তো এই কারণ নাই, সুতরাং এখন আর হাত তোলা লাগে না। হুজুর শেষের দিকে যে কাজটা করেছেন সেটাই আমাদের করণীয়। 2 নম্বর মিলাদ ও কিয়ামের কথা যেটা আপনি বলেছেন, সেটা আমরা যেহেতু হাত রাফি ইয়াদাইন ওটা সালাফিদের বা শাফি মাযহাবে আছে, মাযহাবে আরবা হাক্কুন, 4টা মাযহাব হক। হাত উঠানো না হক বলা যাবে না, 4টা মাযহাব হক। যেমন শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এগুলোতে হাত উঠায়। তাদের মাযহাবে তাদেরও নামাজ হবে, তাদের পিছনে আমাদের নামাজ হবে, আমাদের পিছনে তাদের নামাজ হবে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম, তিনি তার জীবনের শেষ দিকের পদ্ধতিটা গ্রহণ করেছেন, করতেই পারেন তিনি। সেই হিসেবে আমরা তার অনুসারী হিসেবে হুজুরের জীবনের শেষ দিকের পদ্ধতি নামাজের যা সেটা আমরা অনুসরণ করি। তো এখন মিলাদ ও কিয়ামের কথা যেটা বলেছেন, এক ভাই ফোন করেছেন, একটু কষ্ট করে ধরে রাখুন ফোনটাকে। আমি এই মিলাদ ও কিয়াম যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক তো হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার বিবর্জিত এক সত্তা ছিলেন। কোন কথায় কাজে ইঙ্গিত আঘাতে অহংকার আসে এটা হুজুর ভালোবাসতেন না। হুজুর আসলেন, সবাই দাঁড়িয়ে গেল, হুজুরের যেন অহংকার না হয় হুজুর সেই জন্য আমিত্ব বিলীন করবার জন্য বলেছিলেন তোমরা এইভাবে দাঁড়াও। 2 নম্বর হলো হুজুর আসলে তারা দাঁড়িয়েছেন, আমরা এখন দাঁড়াই, হুজুর আসলে আমরা দাঁড়াই না, এটা তফাৎ আছে। আমরা তো এখন হুজুর আসার কারণে দাঁড়াই না, হুজুর আসবেন, হুজুরের ইচ্ছা মর্জি, যেখানে ইচ্ছা খুশি সেখানে হুজুর আসতে পারেন, হাজির হতে পারেন, এটার অসংখ্য দলিল আছে। হুজুর হাজির হতে পারেন, বাট হাজির হওয়া জরুরি আমার মিলাদে এটা আমরা মনে করতে পারবো না। আমাদের এই দরুদ ও সালামের মাহফিল, আমাদের ওয়াজের মাহফিল, এখানে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া পরবশে আসেন, আসতেও পারেন, আমরা নাও দেখতে পারি, সেটা প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হুজুর মদিনাতেই আছেন, মদিনাতে হুজুরের রওজা আছে, সেটা খেয়াল করে যদি বাংলাদেশ থেকে আমরা দাঁড়িয়ে সালাম দেই, দোষটা কোন জায়গায়? সেখানে দোষটা কোথায়? এরা একটা অজুহাত পেয়েছে, কথায় কথায় বলে হুজুর আসে এই জন্য দাঁড়ায় যায়। ওটা কোন এক বাংলাদেশের এক ব্যক্তি এটা কখনো করেছিল, বাংলাদেশের কোন একজন পীর কখনো এটা করেছিলেন, তার বেশি মহব্বতের কারণে, নবী প্রেমের একটা পাগলামি এক সময় তার হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে হুজুর আসবে এখানে, এই জন্য আমি দাঁড়াবো। দুনিয়ার আগুন যদি বাড়ি ঘর জ্বালাইয়া ভস্য করিতে পারে, তবে আল্লাহর ইশকের আগুনে কেন ওয়াজদাহাল হইবে না? দেখলেন দলিল। দুনিয়ার আগুনে যদি খড় লকড়ি বাড়ি ঘরকে জ্বালিয়ে দেয়, এত বড় বড় বিল্ডিং কে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, তাহলে কিসের আগুন? আল্লাহর ইশকের আগুন। ইশক, এদেরকে বলি, আমি গত মঙ্গলবারে বলেছি যে বাবা আল্লাহর সাথে ইশক করার আগে তোমার মায়ের সাথে ইশক করো, গিয়ে প্রেম করো। ইশক মানে প্রেম। মায়ের সাথে প্রেম করবে কেউ? কেউ বলতে পারবেন এই বেয়াদবির কথা যে মাগো তোমাকে খুব ইশক করি? ইশক তো বুঝবে না আপনার আম্মা, তো বাংলা ভাষায় বোঝান, আপনার মা তোমাকে খুব প্রেম করি, তুমি আমার প্রেমিকা, বলতে পারবেন? এরা বলছে। তাদেরকে বলি আল্লাহর সাথে কেন এত বড় বেয়াদবি? আগে মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, বড় বোন আপা তোমার সাথে আমি খুব প্রেম করি। শাশুড়ি মা, শাশুড়িকে কি বলেন? শাশুড়ি মা তোমার মেয়ের সাথেও প্রেম করি, আর তোমার সাথেও আমি প্রেম করি। আউযুবিল্লাহ। এসব বেয়াদবি করেন আর লাজ্জুত খান শ্বশুর শাশুড়ির কাছে, আর বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, তারপরে ফিরে আসেন সঠিক ইসলামের দিকে।
তারপরে আল্লাহর সামনে আর বেয়াদবি করবেন না। কত বড় বেয়াদবি আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে ইশক করে, প্রেম করে। কোরআনে কারিমে কোথাও ইশক শব্দ আল্লাহর ক্ষেত্রে আছে? মহাব্বত আছে, হুব্বুন আছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জি জি, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দ ইশকান লিল্লাহ আছে কোরআনে, আশাদ্দ হুব্বান লিল্লাহ, যারা মুমিন ঈমানদার তারা আল্লাহকে অতি ভালোবাসে, হুব্বান লিল্লাহ। তাহলে বোঝা গেল ইশক করা আল্লাহর সাথে চরম বেয়াদবি, যার পরিণাম হচ্ছে কুফরি। এইরকম বেয়াদবি কুফরি। মায়ের সাথে বেয়াদবি করে, শাশুড়ির সাথে বেয়াদবি করে যদি জুতো খেতে হয়, তাহলে আল্লাহর সাথে এইরকম গুস্তাখি বেয়াদবি করে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই ইশক করতে থাকে এই তরিকার লোকেরা। ওই ব্যক্তি তো আমাদের মাসআলা শরীয়তের মাপকাঠি তো তিনি নন, তিনি কেন আমাদের মিলাদের মাপকাঠি হবেন? ওনার নজরে আসতে পারে, উনি সেই জন্য রাসূলুল্লাহর জন্য সেখানে অপেক্ষা করেছিলেন, আর ওইটাকে যুগ যুগ ধরে আমাদের প্রতি চাপিয়ে দেওয়া হবে বাকিদের প্রতি। এটা আরেক শয়তানি, এটা আরেক শয়তান এখানে দাঁড়িয়েছে যে ওটা দিয়ে এটাকে মারো। না, আমরা কেন ওইটা দাঁড়াবো? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আছেন, আমরা বাংলাদেশ থেকে দাঁড়িয়ে গেলাম। মহাভারত অশুদ্ধ কোথায়? কোথায় সমস্যাটা হলো? সমস্যা ওইখানে যে এদের কলিজার মধ্যে রসুল প্রেম আর আদর দুইটা নাই, এদের কলিজার মুনাফিক বসে আছে, যার কারণে এদের এটা সহ্য হয় না। এখন পর্যন্ত ওরা ওইটা দিয়ে এটাকে দমন করার চেষ্টা করে, ওই এক ব্যক্তির কথা দিয়ে। এক ব্যক্তি কি করলো না করলো সেটা আমাদের হেডেক নয়। আমাদের যুক্তি হচ্ছে যে রাসূলুল্লাহকে সালাম দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে যাব। নিষেধ কোথায়? যথাযথ মর্যাদা বলতে আমি এটা বুঝি, আপনি না বুঝতে পারেন, আমার তো বোঝার অধিকার আছে, আমার আকল আছে, আমি ভাত মাছ খাই আপনার মতো। আপনার বুদ্ধি থাকলে আমারও আছে, আপনার জ্ঞান থাকলে আমারও আছে, আপনার বিবেক থাকলে আমার আছে। আমার বিবেকে বলছে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে আমি সালাম দেব, আপনি নিষেধ করবার কে? আপনি না দাঁড়াতে পারেন, আপনি না দাঁড়ান, সে আরেকজনকে নিষেধ করে আপনি বাজে ফতোয়া দিবেন, এটা হলো শয়তানি, এবং এগুলো হচ্ছে ধোঁকা মানুষকে দেওয়া। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আপনি ফাইনালি বলে দেন, হে নবী আপনি বলে দেন যে আল্লাহকে মানো, আল্লাহর রসুলকে মানো, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো। এই একটা ভেরি ক্লিয়ার প্রিন্সিপাল। এটা জায়েজ আছে না নাই? এত আলেম করছেন, আপনি বলবেন না কেন? আমি কি আরেক আলেমকে? আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক আছে কিনা বলেন? খবরদার অমুকের এক্সাম্পল দিবেন না, তমুকের এক্সাম্পল দিবেন না। এটা দেওয়া ঠিক হবে না। আল্লাহ তাআলা ফাইনালি বলে দিচ্ছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর কথা শোনো আর রাসূলের কথা শোনো। বাস। আমাদের দেশে করলো, অমুক দেশে করলো, বাপ দাদা করে আসছে, অমুক পীর সাহেব বলেছে, অমুক হুজুর বলেছেন, অমুক আলেম বলেছেন, এত বড় আলেম বলেছেন। ছোট আলেম না বড় আলেম, এইটার কোনো প্রশ্ন নাই। আতিউল্লাহ ওয়ার রাসূল, এই কথা যদি না মানে, ফাইন তাওয়াল্লাউ, এই কথা থেকে তারা যদি সরে যেতে চায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে মহব্বত করেন না, অপছন্দ করেন। তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথা না শুনলে, না মানলে, এটা নিয়ে আর্গুমেন্ট করলে, এর বিরুদ্ধে মতবাদ দিলে তাকে কাফের বলে দেওয়া হচ্ছে। এখানে আপনি আল্লাহর কথা কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিলেন, আপনি হাদিস শুনিয়ে দিচ্ছেন, আর সে বললো রাখেন এগুলা কোরআন এবং হাদিস, আমরা সারা জীবন করে আসছি, আমাদের বুজুর্গানি দিন সব কি উল্টাপাল্টা ছিলেন নাকি, আমরা এগুলা মানি না। তাহলে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কুফরি হইতে কতক্ষণ লাগে? কুফরি হয়ে গেল। খবরদার, সাবধান। আল্লাহ এবং তার রাসূলের কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স যখনই থাকবে, সাবধান। যদি আপনার কাছে খটকা লেগে যায়, আমি বুঝতে পারছি না সারা জীবন কি শুনলাম, এখন কি শুনি, তাহলে থামেন, কোনো মন্তব্য করবেন না। শুনেন, ভালো করে বুঝেন, টাইম নেন, বুঝে না আসলে আরো সময় নেন, আরো বুঝেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে তৌফিক চান। খবরদার কোনো নেগেটিভ মন্তব্য করবেন না, কোনো কমেন্ট করবেন না, তাহলে কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, কুফরের দিকে চলে যাবে। এই যে এখন মনে করেন সামনে এই মুহূর্তে, এই সিজনের মধ্যে অনেকেই অনেক তরিকা, অনেক কিছু, অনেক মাহফিল করতে চান, অনেক কিছু উদযাপন করতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ঈদ কয়টা? 2টা। আর কেউ কেউ বানায় কয়টা? 3টা। এই ঈদ একটা ধর্মীয় জিনিস। এটা কি আমরা কয়টা বানাবো? আমাদেরকে আল্লাহ তাআলা বানানোর জন্য স্বাধীনতা দিয়েছেন। এগুলো আল্লাহ তাআলা দিবেন উম্মতের ঈদ কয়টা হবে।
এবং তার কাছ থেকে যিনি খবর দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই খবর দেওয়ার দায়িত্ব। কয়টা ঈদ হবে তিনি বলে যাবেন, এর বাইরে একটা বাড়ানোর কমানোর অধিকার আছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওনার জীবদ্দশা ইন্তেকালের আগে এই আয়াত নাজিল হয়ে বলে দিয়েছে যে আজকের দিনকে, আপনার দিনকে আজকের দিনে আমি কমপ্লিট করে দিলাম। এখন আমি যদি আরেকটা 3 নম্বরে ঈদ বানাই, আরেকজন এসে 4 নম্বরে ঈদ বানায়, তাহলে দিন কি মনে হয় কমপ্লিট হয় নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু মিস করে গেছেন, আমি আর করে দিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বিদআত এত খারাপ জিনিস কেন যে আপনি মনে হয় যেন নবীর উপরে মাতবরি করতে যাচ্ছেন? এটার নাম কি নবীর মহব্বত? শয়তান কোন তরিকায় আসবে আপনি জানেন না। নবীর মহব্বতের তরিকায়ও আসতে পারে, নবীর দুশ্মনীর তরিকায় যেমন আসবে, মহব্বতের তরিকায়ও আসতে পারে। খালি মহব্বত থাকলে হবে না, মহব্বত কোন তরিকায় করতে হবে, কেমনি করতে হবে, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই গেছেন না জাননি? না খালি বলছে খালি আমাকে মহব্বত করতেই থাকো। রাস্তা কি হবে? ফাত্তাবিউনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে মহব্বত করতে হবে, ওনার শানে কেমনে করে দরুদ পড়তে হবে, দাঁড়াইয়া বসবেন না, বসে পড়বেন না, শুয়ে পড়বেন, এগুলো সাহাবায়ে কেরামকে তিনি কিছু শিখেই যান নাই? সাহাবায়ে কেরামরা কোন তরিকায় দরুদ পড়েছেন, ওই তরিকার বাইরে দরুদ পড়ার কোনো সুযোগ আছে না? তাহলে পরবর্তী পর্যায়ে আবিষ্কার হওয়া অনেক কিছুকেই যদি কোরআন হাদিসে না মিলে, তাহলে এগুলো রাদ, এগুলো থেকে সরে আসতে হবে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের উপরে আমল করে করে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত অর্জন করার তৌফিক দান করুন।